যুদ্ধবিরতির পর পরমাণু ইস্যুতে আবারও ইরানকে আলোচনার টেবিলে আনতে মরিয়া যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে চালিয়ে যাচ্ছে গোপন কূটনৈতিক প্রচেষ্টা। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি উৎপাদন করতে পারে এমন একটি পরমাণু প্রকল্প তৈরির জন্য ইরানকে $30 বিলিয়ন দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দাবি, পারমাণবিক চুল্লির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করবে ইরান। আর সংঘাত নয়, বরং সমাধানে কূটনৈতিক চেষ্টা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আমরা এরই মধ্যে একাধিক আলোচনা করেছি কিভাবে এই সমাধান করা যায়, তার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তার মধ্যে বজেসন হাম পয়াত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপাতত আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে কোনো চুক্তি হয়নি। আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে কোনো চুক্তি বা প্রতিশ্রুতি দেয়া হয়নি। এমনকি আলোচনা আবার শুরু করা নিয়ে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি। তবে ইরানের জনগণের স্বার্থে কি করা উচিত তা আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করছি। এমন উত্তেজনার মধ্যেই মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে যুদ্ধ জয় নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে ইসরায়েল ইরান। এমন অবস্থায় ইরানকে আবারও সমর্থন জানালো হিজবুল্লাহ। তাদের দাবি, ব্যর্থ হয়েছে ইসরায়েল। আমরা নিশ্চিত করছি এবং গর্বিত যে আমরা ইরানের সঙ্গে আছি। আমরা ইমাম খমেনির তত্ত্বাবধানে আছি। অন্যদিকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, এই হামলা জাতিসংঘের পরমাণু সংস্থার কার্যক্রমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মাসুদ রানা, নিউজ 24।